ফের তেলিয়ামুড়াতে বিদ্যুতের ছোবলে আহত হয়েছে দুই যুবক। একজনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে এবং যার কারণে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় আশঙ্কাজনক অবস্থায়। অন্যজন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের দুই কর্মা এলাকায় এবং জানা গেছে কার্যত রাত ৯টা নাগাদ দুই যুবক সেন্টু দেববর্মা বয়স ৩৬ বছর এবং বিশ্বজিৎ দেববর্মা বয়স ৩১ বছর। তারা উভয়ই চাকমাঘাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুই কর্মা এলাকায় রাস্তার পাশে থাকা বেপুরা বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিদ্যুতের ছোবলে দুজনেই চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং কারণ এলাকার ট্রান্সফরমারটি বেপুরা ভাবে দীর্ঘদিন ধরে রাস্তার ঠিক পাশেই পড়ে রয়েছে বলে অভিযোগ। বারবার বলা সত্ত্বেও কোন রকমের ব্যারিকেড দেওয়ার প্রয়োজন করেনি বিদ্যুৎ দপ্তর এবং আজ তার খেসারত দিতে হচ্ছে দুই যুবককে। কি রয়েছে বক্তব্য শুনুন। কি নাম তারা? সেন্টু বিশ্বজিৎ দেববর্মা। কোথায় বাড়ি? শ্রীমধু। বয়স কত হইব তারা? তারা কি করতেছিল এদিকে? তো কিটা এখানে কি গ্যাং আছে? গ্যাং একদম রাস্তা লাগাই এটা ব্যারিকেড দেওয়া আসতো নি, এমনি খোলা খোলা একদম খোলা। ও তো চাপারিং আছে না, লাগাই না কারণ কমপ্লেন দিচ্ছি নিতে অনেক কমপ্লেন কারেন্ট ডিপার্টমেন্ট জানা। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে অভিযোগ, অর্থাৎ এই গোটা ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসীর সঙ্গে সঙ্গে তাদেরকে মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং অন্যদিকে সেন্টু দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে চলেছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে। তবে যার কারণে এবার গুঞ্জন চলছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।